কলেজে তার প্রতিবাদ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 6 দফা বাস্তবায়নের দাবিতে কক্সবাজারের শিক্ষার্থীরা তারা এখানে সমবেত হয়েছে এবং চেষ্টা করছে। আমাদের যে ছোট ভাই বোনগুলো নির্মম আগুনে পড়ে একটি মানুষ 500 থেকে 800 আগুনের তাপ সহ্য করতে পারে না, সেই জায়গায় আমাদের ছোট ভাই বোনেরা 1000 থেকে 1500 আগুনের তাপ সহ্য করেছে। আমরা এখান থেকে আমাদের ছোট ভাই বোনদের জন্য দোয়া করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে দেওয়া হয়েছিল তখন আল্লাহ তাআলা তার সেই আগুনের ভিতর শীতল করে দিয়েছিলেন। আমরাও চাই মহান আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই বোনদের আগুনের যে পরিস্থিতি, যে যন্ত্রণা, সেটি শীতল করে দেয়। এবং এখান থেকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি লাশ গণনায় তাল বাহানা হয় এবং আমাদের আহত ভাই বোনদের পর্যাপ্ত পরিমাণ সরকারি এবং বিমান বাহিনী থেকে সাহায্য করা না হয়, তাহলে কক্সবাজারের রাজপথে আমরা আবারও নামতে বাধ্য হব। আমরা আরো জানান দিতে চাই, এই বিমান বাহিনীর যে বিমানগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে বিমানগুলো অতি দ্রুত বিমান গাড়ি থেকে উৎখাত করা হোক। যে বিমান আমাদের শিক্ষার্থীদের প্রাণ নিয়ে নেয়, যে বিমান আমাদের ছোট ভাই বোনদের প্রাণ কেড়ে নেয়, সে বিমান আমরা এই দেশে চাই না। যদি সঠিক এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হয়, তাহলে নতুন ব্যবস্থাপনা করুন। আমরা 24-এ রক্ত দিয়েছি নতুন বাংলাদেশ গড়ার জন্য, এই তাল বাহানা দেখার জন্য নয়। এবং পরিশেষে বলতে চাই, আমাদের বাইরে যদি সঠিক বিচার না পাই, আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের স্যার জিশানকে। দেখতে পাচ্ছি যারা 6 দফা আন্দোলনে, এখানে দেখছি 6 দফা দাবি যারা আন্দোলন করছে, 6 দফা দাবিতে তারা একে একে বক্তব্য রাখছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার মডেল হাই স্কুলের যারা শিক্ষার্থী, তাদের অধিকাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, আমরা সেটি লক্ষ্য করছি। কিন্তু শিক্ষার্থীরা তখনই রাজপথে নামে যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যখন তারা মনে করে রাজপথে আসলে বর্তমানে তাদের প্রয়োজন। ঠিক এইভাবে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি, শুধুমাত্র আমাদের বর্তমান সমাজের, বর্তমান রাষ্ট্রের যে অন্যায়গুলো হচ্ছে, সেই অন্যায়গুলোর সুষ্ঠু বিচারের জন্য। আসলে এই যে বর্তমান সময়ে, আসলে গত বছর আপনারা জুলাইয়ে দেখেছেন আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে যে রাজত্ব করেছে, সেই 16 বছর ধরে যে রাজত্ব করেছে, তাদেরকে ভেঙে দিতে সাধারণ শিক্ষার্থীদের বেশি সময় লাগেনি। তার মানে আপনারা যে দুর্নীতি করছেন, অন্যায় করছেন, লাশ নিয়ে যে রাজনীতি করছেন, আপনাদের দুর্নীতি ভেঙে দিতে সাধারণ শিক্ষার্থীদের বেশি সময় লাগবে না। তাহলে এবার আপনারাই বুঝেন, আপনারা কি আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করবেন, না শিক্ষার্থীরা আপনাদের প্রতি অ্যাকশন নিবে। এখন আমি মানুষকে শ্রদ্ধার সাথে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, বয়স তো হয়েছে, আর কত, দায়িত্বটা সুন্দরভাবে পালন করেন না। রাতে 3টা বাজে আপনি পরীক্ষার্থীদেরকে জানাচ্ছেন যে তাদের পরীক্ষা হবে না, তাহলে আপনি কিভাবে একজন শিক্ষক উপদেষ্টা হয়ে নিজের দায়িত্বটা বলতে পারেন যে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে? তাহলে আমরা মনে করতেছি আপনাকে ওই শিক্ষক উপদেষ্টার পদে থাকার কোনো দরকারই নাই। আপনি স্বেচ্ছায় নেমে যান, সাধারণ শিক্ষার্থীদেরকে বাধ্য করিয়েন না। আপনি স্বেচ্ছায় নেমে যান, একজন যোগ্য ব্যক্তিকে আপনার চেয়ারটা বুঝিয়ে দেন। আর মাইলস্টোন কলেজে গতকালকে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, আসলে আমরা সবাই এটার জন্য দুঃখিত, মর্মাহত। আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা নানানভাবে শুনতে পাচ্ছি মাইলস্টোন কলেজে নাকি লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, লাশ গণনায় নাকি তারা অনীহা দেখাচ্ছে।
সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি বুঝে না, সাধারণ শিক্ষার্থীরা যেটা বুঝে সেটা হলো যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আজকের এই প্রতিবাদ করতে আপনি মনে করবেন না আমরা আজকে পথে নেমেছি, আজকে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবো। আপনি মনে করবেন আজকে এখানে যে আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম তার মানে এটা আপনার জন্য ফার্স্ট হুঁশিয়ারি। পর্যন্ত যদি আমাদের আসতে হয় আমরা সাধারণ শিক্ষার্থী তখন কাউরে গণনা করবো না, সেটা 24 জুলাই আমরা প্রমাণ করে দেবো। 24 জুলাই যা হয়েছে 25 জুলাই তার দ্বিগুণ হতে বেশি সময় লাগবে না। আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার যা করে গেছে আপনি সেই ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবেন না যে আমাদের আবার রাজপথে নামতে হবে। আমরা আগে ভুলছিলাম, এখন আবার ঠিক করে আপনাদেরকে ঠিক করতে হবে। এখন বিভিন্ন দল দেখছি তারা তাদের দল গোছাতে ব্যস্ত, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা তো আসলে এগুলো বুঝি না। আমরা একটা কথাই বুঝি, অন্যায় বাদ দেন, সুন্দরভাবে দায়িত্ব পালন করেন, সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা সবাই জানেন গতকাল ঘটনার পর অহেতুক কোনো কারণ ছাড়াই রাজনৈতিক ব্যক্তিরা হাসপাতালে গিয়ে আরো গন্ডগোল সৃষ্টি করেছে। আমরা চাই না রাজনৈতিক ব্যক্তি কোন হাসপাতালে গিয়ে কোন সাহায্য করবে, সহযোগিতা করবে। আপনাদের যদি করতে ইচ্ছাই করে তাহলে রাতে একা যান, সঙ্গে দল বল নিয়ে যাবেন না, এটা আমাদের বাতের কষ্ট হয়। আপনারা এটা বুঝুন, আপনাদের রাজনীতি মানুষের জন্য করুন, আপনাদের রাজনীতি জনগণের জন্য করুন। এই মুহূর্তে আজকের এই প্রতিবেশ সমাবেশ থেকে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কক্সবাজার শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই জানেন যতবারই বাংলাদেশে দুর্ঘটনা হয়, দুর্যোগ হয়, যতবারই মানুষ মারা যায়, ততবারই কোন না কোন সরকার এইসব ঘটনাগুলোকে অন্য আরেকটি ঘটনার জের ধরে চাপিয়ে দেয়। কিন্তু বন্ধুগণ, এইবার তা হতে দেওয়ার কোন সুযোগ নেই। বন্ধুগণ, এই যে দুর্ঘটনা গতকাল মাইলস্টোন স্কুল এবং কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে যারা মারা গিয়েছে তারা 90 শিশু। তাদের চোখে ছিল ওরা স্বপ্ন, তাদের ইচ্ছা ছিল আসমান ছোঁয়ার। কিন্তু বন্ধুগণ, কতটুকুই বা বয়স ছিল তাদের, তারা তাদের এই অল্প সময়ে পৃথিবীর খুবই কম সুখ নিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে বন্ধুগণ। কিন্তু তারপরও ইন্টারিম গভর্নমেন্ট তাদের লাশগুলোকে চাপিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমাদের প্রশ্ন, কেন? আওয়ামী সরকার তো নেই, এই সরকার তো জনগণের সরকার হওয়ার কথা ছিল। এই ইন্টারিম সরকার আপনার আমার সরকার হওয়ার কথা ছিল। তবে এই সরকার কেন আপনার আমার মা বোন ছেলে সন্তানদের লাশ গুম করায় সহযোগিতা করছে? আমাদের প্রশ্ন বন্ধুগণ, আমরা সবাই জানি বাংলাদেশের আত্মরক্ষা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে বিগত বাজেটগুলোতে, কিন্তু তারপরও এই যান্ত্রিক ত্রুটি সম্পন্ন যুদ্ধ বিমান থেকে শুরু করে ট্যাঙ্কগুলো এখনো কেন ব্যবহৃত হচ্ছে বন্ধুগণ? তাদের উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না? যতবারই কোনো না কোনো সরকার এসেছে বাজেটের নামে দুর্নীতি, বাজেটের নামে টাকা আত্মসাৎ ছাড়া কিছুই করেনি। এই ইন্টারিম সরকারের কাছে আমাদের আহ্বান নয়, ডিরেক্ট হুমকি থাকবে, এই সমস্ত অকার্যকর যানবাহনগুলো যদি বন্ধ করা না হয় তাহলে এই সাধ্যবা দাবিগুলোকে এক করে দিয়ে সকল সাধারণ শিক্ষার্থী এক দফা দাবিতে নামবে। সবার দাবি থাকবে এক দফা, এক দাবি, ইন্টারিম তুই বাড়ি যাবি। এই ইন্টারিম সরকারকে এই আহত এবং নিহতদের জরিমানা দিতে হবে, তাদের সবাইকে আর্থিক সহযোগিতা দিতে হবে এবং তাদের পরিবারকে আশ্বাস দিতে হবে যে আগামীতে এই ধরনের দুর্ঘটনাগুলো হবে না। যদি একটা রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে না পারে বন্ধুগণ, তাহলে সেই রাষ্ট্রকে আপনি আমি ট্যাক্স দিয়ে পালার কোনো মানে হয় না বন্ধুগণ। যে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেই রাষ্ট্র আমরা চাই না বন্ধুগণ। যে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেই সরকারও আমরা চাই না বন্ধুগণ। আমরা চাই একটি সুন্দর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র, যে রাষ্ট্রে
ছোট বড় থেকে শুরু করে সবাই তাদের জীবন স্বাধীনভাবে উদযাপন করতে পারবে বন্ধুগণ। এবং আমি বলতে চাই সকলের পক্ষ হয়ে, দর্শক দেখছেন এখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র সংগঠনে আছে তারা বক্তব্য রাখছে এবং এটি মূলত 6টি দাবি নিয়ে তারা আন্দোলন করছে। তুমি কি দেখেছেন আগুনে পড়ে যাওয়া যে এখানে অনেক কিছু লিখেছেন তারা আমরা দেখতে পাচ্ছি এবং মাইনস্টোন স্কুলে হতাহতদের সঠিক সংখ্যা ও পরিচয় প্রমাণ সহ করতে হবে এবং আরো বেশ কয়েকটি তারা দাবি এখানে উপস্থাপন করেছে ব্যানারে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং 21শে জুলাইয়ের পরীক্ষা কেন রাত 3টায় স্থগিত করা হয়েছে তার লিখিত যৌক্তিক যে ব্যাখ্যা সেটি চেয়েছেন যারা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরো যারা আন্দোলনে এসেছেন তারা বক্তব্য রাখছেন, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এই পাশে দাঁড়া, আমি সবাই আছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি নীরবতা পালন করছে, যারা নিহত হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করছে। রাস্তায় কেন সময় নীরবতা পালন দর্শক আপনারা দেখছেন তারা নীরবতা পালন করছে 1 মিনিটের এবং এটি নিহত যারা রয়েছেন তাদের স্মরণে সেটি করছে। সাধারণ শিক্ষার্থী মূলত রাষ্ট্রের কাছে যেমন একটি আর্জি, তেমনি একটি আহ্বান, যেমন বিগত কালকে যে ঘটনা সেটি অপরিকল্পিত হলেও দর্শক দেখছেন যারা শিক্ষার্থীরা এসেছে সাধারণ শিক্ষার্থী, আমরা তাদের দেখতে পাচ্ছি এবং তারা অনেকেই সাধারণ শিক্ষার্থী, অনেকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংগঠন থেকে এসেছে, সে বিষয়টি লক্ষ্য করছি। স্কুল থেকে এসেছো, স্কুল থেকে তোমাদের দাবি দেওয়া কি কি? তোমাদের দাবি দেওয়াগুলো কি কি? আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা এসে তোমাদের দাবি দেওয়া বলবা এবং আমরা দেখতে পাচ্ছি যারা কমলমুখী শিক্ষার্থীরা আছেন আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন এবং তারা দেখতে পাচ্ছি দিচ্ছে। একটু বলবেন দাবি দেওয়াগুলো। আমাদের যে 6 দফা দাবিগুলো ছিল এগুলো মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা শুধু মেনে নেওয়ার মধ্যেই থাকবো না। আমরা জানি বাঙালিকে বোকা বানানো খুবই সোজা। আমাদেরকে প্রত্যেকবারই বলা হয় যে আমরা দাবিগুলো মেনে নিয়েছি, বাস্তবায়ন করা হবে, কিন্তু কোনোবারই বাস্তবায়ন করা হয় না। এবারের আন্দোলন হচ্ছে এগুলো বাস্তবায়ন করতে হবে। শুধু বাস্তবায়ন না, আপনাদেরকে 1 মাসের আলটিমেটাম দিচ্ছি, কোনো তালবাহানা ছাড়া কতজন নিহত হয়েছে, কে কে নিহত হয়েছে এটা লিস্ট দিবেন এবং যে ক্ষতিপূরণ গুলো দিবেন সেগুলো 1 মাসের মধ্যেই দিতে হবে। কারণ বাঙালিকে দিচ্ছি বলে বলে আজীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু এটি আর চলবে না। 1 মাসের মধ্যেই সকল কাজ শেষ করতে হবে। আমরা চেষ্টা করছি আরো যারা এখানে শিক্ষার্থীরা 6 দফা দাবিতে আন্দোলনে এসেছেন তাদের সঙ্গে কথা বলবার এবং তারা অনেকেই পাচ্ছি ইতিমধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপন করেছে এবং সেটি দেখতে পাচ্ছি। আসলে আমরা বলতে চাই যে
আবার শুরু করতেছি না লাইভ থেকে। আউযুবিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার কাছে প্রশ্ন করেছেন যে কেন আজকে আমরা রাস্তায় নেমেছি। আসলে আজকে আমাদের এই রাজপথে নামার আমাদের যে মেজর রিজনটা হচ্ছে, সেই রিজনটা হচ্ছে আমরা সকলেই হয়তো বা জানি গতকালকে আমাদের মাইলস্টোন কলেজে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেছে আমাদের ছোট ভাই বোনদের সাথে, আমাদের অভিভাবকের সাথে, আমাদের পিতামাতা সমতুল্য সেই শিক্ষকগণদের সাথে। আসলে ওই জায়গাতে আমরা কিছু অনীহা অনিয়মের খবর পেয়েছি, কিছু অনীহা অনিয়ম দেখতে পেয়েছি। এই অনীহা অনিয়ম, এই দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদে আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছি। আর আমাদের আরেকটা কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, এই শিক্ষা মন্ত্রণালয় কেন জানি আমি বুঝতে পারি না, আমরা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারি না তাদের দায়িত্ব পালনে কেন এত অনীহা, কেন এত অনিয়ম, তারা কেন শিক্ষার্থীদের সাথে এইভাবে খেলা করছে। গতকাল আপনারা জানেন আজকে একটি সমমান এইচএসসি পরীক্ষা ছিল। গতকাল রাত 3টায় উনি আমাদেরকে একটি খবর পাঠান যে আজকে পরীক্ষা স্থগিত হবে। তাহলে এই যে শিক্ষার্থীদেরকে মেন্টালি ভাবে টর্চার করা হয়েছে, এটার দায়ভার কি আপনারা নেবেন? আমরা সেই প্রশ্ন করার জন্য আজকে রাজপথে নেমেছি। কথা বলবার চেষ্টা করছিলাম যারা সেখানে শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করলাম। তারা বলছেন তাদের যে 6 দফা দাবি সেগুলো বলছেন, এবং আমরা ছিলাম যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে শহরের যে প্রধান সড়ক সেটি পরিক্রম করা শেষে তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে ঘনবাসতলায় এসে তারা সমবেত হয়, এবং তারা বিক্ষুব্ধ যারা ছাত্ররা আছে তারা আমরা দেখছিলাম যে বিভিন্ন তাদের দাবি দেওয়ার কথা বলছিলেন এবং তারা বক্তব্য রেখেছেন। আমরা সে বিষয়টি দেখছিলাম, এবং এই যে তাদের কথা হচ্ছে যে এই যে শিক্ষা মন্ত্রণালয় গতকাল যে এসএসসি পরীক্ষার বিষয়ে মধ্যরাতে যে সিদ্ধান্ত দিয়েছে সেটি হয়তো আরো আগে দেওয়া উচিত ছিল, এটা তাদের দায়িত্বহীনতা বলছেন তারা। এবং সব মিলিয়ে যে তাদের নিরাপত্তার বিষয় এবং অন্যান্য বিষয়গুলো এবং যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, সেই দাবিগুলো তারা তুলেছেন এবং তারা মিছিল করেছেন। পরবর্তী এখানে তারা বক্তব্য রেখেছেন। আমরা শহরের যে প্রধান সড়কের দক্ষিণ রাস্তালা থেকে জানানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।